আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 12 মে মঙ্গলবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বন্যার আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগর বুকে তৈরি হলো এক বৃহৎ লঘুচাপ। উত্তাল হয়ে উঠতে পারে আবারও বঙ্গোপসাগর। লঘুচাপটি কতটা শক্তিশালী হবে, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যার কারণে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আবার বন্যার ঝুঁকি থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ সহ দেশের উত্তরের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মডেলে। তো কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টায়, আগামী এক সপ্তাহ পর্যন্ত দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তা জানিয়ে দেবো। জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথমে আমরা চলে যাব বঙ্গোপসাগরের দিকে। বর্তমান একটি লঘুচাপ তৈরি হয়েছে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার ঘা ঘেঁষে এটি ধীরে ধীরে কিছুটা শক্তি বাড়িয়ে আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই বা নিম্নচাপ হওয়ার মতো কিন্তু পরিবেশ কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তো পরবর্তীতে কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে এটি মূলত বাংলার উপর আঘাত আনার তেমন সম্ভাবনা নেই। তবে বাংলার উপর আঘাত আনতে যাচ্ছে ভারী বৃষ্টি বলয়। বিশেষ করে আগামী বৃহস্পতিবার 14 মে থেকে দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে দেখুন শেরপুর অঞ্চল, জামালপুর, সরিষাবাড়ি এই এলাকায়, নকলা, ফুলপুর, ময়মনসিংহ এখানে, তারপর রয়েছে নেত্রকোনা, বাঘমারা, ডালু এই অঞ্চলে, এবং এদিকে রয়েছে সুনামগঞ্জ, ছাতক বাজার এবং সিলেট, তারপর বিশ্বনাথ এই অঞ্চলে, নবীগঞ্জ, মৌলভীবাজার, তারপর শ্রীমঙ্গল উপজেলা এখানে, পানিসাগর এই এলাকায়, বড়লেখার দিকে, জকিগঞ্জ, শিলচর এখানেও কিন্তু দেখুন জৈন্তিয়াপুর এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, তারপর বগুড়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম, তারপর রয়েছে কুচবিহার এখানে, নীলফামারী, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তারপর শিলিগুড়ি এখানে, পঞ্চগড়, দিনাজপুর এখানেও বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 14 মে থেকে। এরপরে 15 তারিখ শুক্রবার নাগাদ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় শুরু হতে পারে বৃষ্টিপাত। তখন কিন্তু আবারও সিলেট বিভাগের মৌলভীবাজারের দিকে, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, সিলেট, তারপর সুনামগঞ্জ, নেত্রকোনা সহ এই অঞ্চলের দিকে আবার শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এরপরে 15 তারিখের আপডেট আমরা সারাদিন দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে। পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে বাটপাড়ার দিকে, কলকাতা, ভালি অঞ্চল, শ্রীরামপুর এই এলাকার দিকে, আরামবাগের দিকে, কোতুলপুর এখানে, বিশনবাপুর, বর্ধমান, দুর্গাপুর, তারপর বালুরপুর এই এলাকার দিকে, এখানে দেখুন চুয়াডাঙ্গা এখানেও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শনিবার 16 তারিখের আপডেট আমরা যাব। 16 তারিখ যদি আমরা একটু দেখি, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত এখানে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী ঝড়। তখন কিন্তু এদিকে বাঁকুড়ার দিকে, তারপর রয়েছে বিশেষ করে মেদিনীপুর এই অঞ্চলে, বর্ধমানের দিকে, কোতুলপুর, আরামবাগের দিকে, বিশনপুর এই এলাকার দিকে শুরু হতে পারে কালবৈশাখী ঝড়। সঙ্গে বহরমপুর এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। পরবর্তী 72 ঘন্টায় জেলায় জেলায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে, যার কারণে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যার কারণে উত্তরাঞ্চলে আবারও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। মাঠঘাট, নদী নালা আবারও ডুবে যেতে পারে এবং কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে উত্তরাঞ্চল। তাই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে। তো আগামী 24 ঘন্টায় বিশেষ করে আমরা যদি দেখি আগামীকাল বিশেষ করে মঙ্গলবার 12 মে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। তো বিশেষ করে দেশের আকাশে দেখা যাচ্ছে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। দেশের দু এক এলাকায় বৃষ্টিপাত হতে পারে, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল এখানে, মালদা এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। আর পাশাপাশি এখানে বিক্ষিপ্ত দু এক এলাকায় ভারী বৃষ্টিপাত, সন্দ্বীপ, হাতি অথবা দক্ষিণ উপকূলীয় খুলনা, বরিশাল বিভাগের সামান্য দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের দু এক এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। 13 তারিখের আপডেটেও দেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু এলাকায় আংশিক
আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকবে। উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রয়েছে এদিকে রংপুর, কুড়িগ্রাম, সৈয়দপুর এই এলাকা জুড়ে এখানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঠাকুরগাঁও, বৌদা, পঞ্চগড় এই এলাকার দিকে, তারপর এখানে রয়েছে জলপাইগুড়ি, অথবা এখানে দেখুন, তারপর পূর্ণিয়াকার বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।